আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। কি অবস্থা সবার? আজকে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না। ছোট্ট রিকোয়েস্টটা রাখবেন প্লিজ। ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। এগুলো হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এই ট্যাংরা মাছগুলি আমি আজকে লাউ শাক দিয়ে রান্না করব। লাউ শাক কার কার ফেভারিট কমেন্টসে জানাবেন। লাউ শাক দিয়ে মাছ রান্না করব আজকে। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ব্রাউন করে নিচ্ছি। এখানে এখন অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি ইউজ করব গরম পানি। আমি রান্নার সময় গরম পানি ইউজ করি যাতে রান্নাটা দ্রুত হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু শাকের রেসিপি এজন্য হলুদ মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণ দিয়েছি, আধা চামচের মতো। এখন মশলাটা কষানো হয়ে গেছে এবং কেটে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিব। খুবই কচি ডাঁটাগুলি, খুবই নরম। আশা করি খেতেও ভালো লাগবে। এইভাবে মাছ দিয়ে শাক রান্না কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, কৃতজ্ঞ থাকব। আমি আজকে এই লাউ শাকটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে। গরম পানি দিয়ে দিলাম, অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, নইলে শাকটা নষ্ট হয়ে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। এই ঝোলটা শুকিয়ে নিব, মাখা মাখা হবে। লাউ শাকটা সাধারণত আমরা ভাজিই খাই বেশি, কিন্তু আজকে আমি মাছ দিয়ে ট্রাই করব। ফার্স্ট ট্রাই করলাম, জানি না কেমন হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কৃতজ্ঞ থাকব। এই যে আমার শাকটা কষানো হয়ে গেছে, পানি উঠেছে। এই পানিটা আমি শুকিয়ে নিব। এখন এই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলি দিয়ে দিব। মাছ এগুলো এখন বর্তমানে সবই চাষের মাছ। এগুলো লবণ এবং লেবু দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলে গন্ধটা চলে যায়, মাছটা টেস্টটা বাড়ে। এভাবে ট্রাই করে দেখবেন, মাছে গন্ধ আসে না। অনেকে গন্ধের জন্য চাষের মাছ খেতে চান না। লেবু এবং লবণ দিয়ে ধুয়ে রাখলে গন্ধটা থাকে না। একবার ট্রাই করে দেখবেন। এই টিপসটা আমি সবসময় ফলো করি। আর শাক প্রতিদিন একটা আইটেম রাখা উচিত। আমাদের মেনুতে শাকের আইটেম একটা অবশ্যই রাখতে হয়। আমি শাকটা একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম, জানি না কেমন হবে। কালারটা এসেছে মাশাআল্লাহ, খেতেও ভালো লাগবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার রান্না হয়ে গেছে। এই যে ঝোলটা শুকিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।